জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের প্রধান জামাত, যেখানে ৩৫ বছর পর একসাথে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এই জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, সমাজের বিশিষ্টজন সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি আর সমৃদ্ধি কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়। ভোরের আলো ফোটার পর থেকেই সব মতপথের মানুষের এই ঢল। উদ্দেশ্য পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায়, গন্তব্য জাতীয় ঈদগাহ ময়দান। গায়ে নতুন পাঞ্জাবি, হাতে জায়নামাজ, আতর সুরমার ঘ্রাণ, অন্যরকম এক স্নিগ্ধতা। হাতে তসবিহ, মুখে মুখে তাকবীর। কেউ বাবার হাত ধরে, আবার কেউ এসেছেন বাবাকে সাথে নিয়ে। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষের পদচারণা। নারীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা। ৩.৫ দশকের পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান, যেখানে একসাথে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন কাতারবন্দী হয়ে। সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতারবন্দী হয়ে অংশ নেন ঈদ জামাতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত শুরু হয় সকাল 8:30টায়। নামাজ শেষে খুতবায় উঠে আসে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করতে পারায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ ও মহিমা। খুতবার বর্ণনায় তুলে ধরা হয় ইসলামের ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব। এরপর মহান রবের দরবারে দুহাত তুলে ফরিয়াদ করেন গুনাহ মাফের জন্য। শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় দেশ ও মুসলিম উম্মার। দেশের জন্য, সবার জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহ। আমি প্রথম জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম। বিশ্ববাসী সবার জন্য দোয়া করেছি। বহির্বিশ্বে কিন্তু যুদ্ধ চলছে, সংঘাত চলছে, যাতে এই যুদ্ধগুলো নিরসন হয়ে আসে। আমার খুবই ভালো লেগেছে, খুবই শান্তিপূর্ণভাবে নামাজ পড়তে পারছি। ফ্যামিলিকে নিয়ে দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম, নিজের ফিউচারের জন্য দোয়া করলাম, আর যেন সবাই আশেপাশে থাকতে পারে সুন্দর মতো। মোনাজাত শেষে একে অন্যকে বুকে জড়িয়ে নেয় পরম ভালোবাসায়। কোলাকুলি করেন সবকিছু ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসে পূর্ণতা, আনন্দ আর বিজয়ের বার্তা, যেখানে থাকে না কোনো হিংসা, যেখানে থাকে না কোনো ভেদাভেদ। আর তাই তো সকলের প্রত্যাশা, ঈদ আমাদের যে সম্প্রীতির বার্তা দেয় তা যেন ছড়িয়ে পড়ে রাষ্ট্রের সবখানে। সব বিভেদ ভুলে সবাই যেন একসাথে হাসে, একসাথে বাঁচে। মুহাজির হক, চ্যানেল 24, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।